আচার অনুষ্ঠান এবং শ্রদ্ধা সহকারে বিভিন্ন মন্দিরে রাস উৎসবের আয়োজন করা হচ্ছে। ঠিক তেমনি আগরতলার রাধানগর স্থিত রাধা মাধব মন্দিরে 227তম রাস উৎসবের আয়োজন করা হয়েছে। এদিন উদ্বোধন করলেন পশ্চিম জেলার জেলা শাসক বিশাল কুমার। বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত সহ শ্রীরা হাসপাতালের ডাইরেক্টর সহ অন্যান্যরা। রাস পূর্ণিমা উপলক্ষে সারা রাত ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় রাধানগর স্থিত রাধা মাধব মন্দিরে। ভক্তপ্রাণ সাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়। চিরাচরিত রীতি অনুষ্ঠান মেনে এই রাস উৎসবের আয়োজন করা হয়। গোটা রাত ব্যাপী হরিনাম সংকীর্তনের সাথে পূজার্চনা চলে। আলোয় সজ্জিত হয়ে ওঠে গোটা মন্দির চত্বর। তবে এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধন থেকে কি বলছেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, শোনাবো। आज राधा माधव मंदिर में 227 महारास का आयोजन किया गया है और ये न केवल मणिपुर के परंतु पूरे नॉर्थ ईस्ट के कल्चर को दिखाता है। हमारे पूरे देश को कल्चर से यूनाइट करता है और सनातन का एक बहुत ही बड़ा एक प्रतिबिंब है। और हम उम्मीद करते हैं कि जो मणिपुर के लोगों का ये जो रास है, इससे देश में खासकर पूरे पूर्वोत्तर में एकता और अखंडता आएगी, शांतिपूर्ण तरह से लोग रहेंगे और हमारा जो भारतीय संस्कृति है उसका भी लोग उसी हिसाब से, उसी आस्था से पालन करेंगे। और रास का एक बहुत बड़ा महत्व है कि सभी समाज के वर्ग साथ में आए और भगवान के इस अस्तित्व को, इस आस्था का हम सब एक साथ मिलकर इसको एंजॉय करें, एक साथ मिलें और अपने कल्चर को शेयर करें। यही मेरी तरफ से और यही सभी श्रद्धालुओं की तरफ से हमारी जनता को यही एक मैसेज है। আপনারা শুনলেন ঠিক কি বললেন জেলা শাসক বিশাল কুমার। তিনি বললেন যে ঐতিহ্যমণ্ডিত এই রাস উৎসবকে কেন্দ্র করে তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং এর যে একটা ধর্মীয় ভাবাবেগ যুক্ত রয়েছে বা জড়িয়ে রয়েছে সে কথাও তিনি তুলে ধরেন। তবে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী পাপিয়া দত্ত। তিনিও কি বলছেন এই রাস উৎসবকে কেন্দ্র করে, শোনাবো। আজ রাস পূর্ণিমা এবং কোথাও বলা হয় কার্তিক পূর্ণিমা। যে নামে ডাকা হোক না কেন, উদ্দেশ্য এক এবং এটাই ভারতবর্ষের সনাতন সংস্কৃতির গরিমা বা সৌন্দর্যতা, যে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এই বিভিন্ন পূজা পার্বণ বা বিভিন্ন উৎসব, সেটা আমাদের দুর্গা পূজা হোক, লক্ষ্মী পুজো হোক বা সরস্বতী পূজা হোক, দীপাবলি হোক বা আজকের মণিপুরীদের মধ্যে যে এর একটা আলাদা মাহাত্ম্য রাস পূর্ণিমা হোক, এই পূজা পার্বণ এবং এই সংস্কৃতিগুলো কিন্তু সমগ্র ভারতবর্ষকে এক সূত্রে বেঁধে রেখেছে। এবং পূর্ণিমা এমনিতে রাস উৎসব, রাস পূর্ণিমা আমরাও আলাদাভাবে পালন করে থাকি, কিন্তু মণিপুরীদের মধ্যে তার একটা বিশেষ, এটা আলাদাভাবে এর সৌন্দর্যতা আমরা উপভোগ করতে পারি। আমরা আসি বিভিন্ন বছরে, আমি সুযোগ পেলে আমি তারা ডাকলে আসি, খুব ভালো লাগে। এবং আজকের এই রাস পূর্ণিমা উপলক্ষে আমি সমগ্র ত্রিপুরাবাসীকে অনেক অনেক হৃদয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করব এবং রাধা মাধবের কাছে ভগবানের শ্রীচরণে প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করছি। আপনারা শুনলেন কি বললেন পাপিয়া দত্ত। তিনি একদিকে রাজ্যবাসীর মঙ্গল কামনা করলেন, ঠিক অন্যদিকে ঐতিহ্যমণ্ডিত রাস উৎসবকে কেন্দ্র করে তিনি এই দিনটি উপভোগ করছেন বলেও জানালেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।